সুপ্রভাত সবাইকে। আর আমরা আজকে এসেছি এই অনলাইনে ইউটিউবের মাধ্যমে প্রভুর চরণে আমরা যে যেখানে আছি এসেছি তার কাছে আমাদের হৃদয় নিয়ে, যাতে আমরা সবাই একসঙ্গে সমবেতভাবে তার কাছে আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি, গান করতে পারি এবং তার কাছে নিজেকে সঁপে দিতে পারি। কারণ আমাদের এই যে পরিবার, ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চ পরিবার একটি পরিবার, আমরা সবাই একই পরিবারের সদস্য। আর আমরা আজকে অনেক কিছু করব। আজকে আমরা বাইবেল পাঠ, সমবেত গান, বাক্য শুনব আর প্রভুর কাছে আমরা আসব। আসুন শুরু করার আগে আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। সবাই আমরা চোখ বন্ধ করি এবং তার কাছে নিজেদের হৃদয় দিই। স্বর্গীয় প্রেমময় পিতা, তোমার চরণে আমরা এসেছি প্রভু গো, তোমার করুণার জন্যে প্রভু। কারণ আমরা যে আজকে একত্রিত হয়েছি প্রভু গো, যদিও আমরা শারীরিকভাবে একসঙ্গে নেই কিন্তু আত্মাতে একসঙ্গে রয়েছি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আজকে যে গান, উপাসনা, প্রার্থনা যা আমরা করবো প্রভু গো, তোমার চরণেই আমরা করব প্রভু, তোমার কাছেই করব প্রভু। কারণ তুমি আমাদের একমাত্র ত্রাণকর্তা, যে আমাদেরকে ভালোবেসেছিলে, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছিলে, আমাদেরকে তোমার চরণে ঠাঁই দিয়েছিলে প্রভু। এবং আমরা যেন তোমার কাছে থাকতে পারি, তোমার কাছে ভালোবাসতে পারি, তোমার কথা শুনতে পারি প্রভু গো। আমাদেরকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সুস্থ সবল রাখো প্রভু গো। এই ছোট্ট বিনতি প্রার্থনা প্রিয় প্রভু যিশু নামে চাই, আমেন। What a friend we have in Jesus, all our sins and grief to bear. What a privilege to carry
এখন আমরা সমবেত শাস্ত্র পাঠ করব। সমবেত শাস্ত্র পাঠ নেওয়া হয়েছে গীত সংহিতা তার 113 অধ্যায়। এই গীতটি আমরা সবাই একসঙ্গে পাঠ করব। আপনাদের কাছে বাইবেল থাকলে খুলুন এবং একসঙ্গে পাঠ করুন আমার সাথে সাথে। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। ধন্য সদাপ্রভুর নাম, এখন অবধি অনন্তকাল পর্যন্ত, সূর্যের উদয় স্থান অবধি তাহার অন্তঃস্থান পর্যন্ত। সদাপ্রভুর নাম কীর্তনীয়, সদাপ্রভু সর্বজাতির উপরে উন্নত, তাহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত। কে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য? তিনি ঊর্ধ্বে সমাসীন, তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে। তিনি ধূলি হইতে দিনহীনকে তুলেন, সারের ডিবি হইতে দরিদ্রকে ওঠান, যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলিনদের সঙ্গে, আপন প্রজাদেরই কুলিনদের সঙ্গে। তিনি বন্ধাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, কারণ তিনি আমাদের কত ভালোবাসেন। তিনি আমাদের নিজের করে নিয়েছেন। তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের ভ্রাতা, তিনি আমাদের পরিত্রাতা। তাই আসুন আমরা এখন একটি সমবেত গান শুনি এবং করি, যাতে এটি করেছেন আঁখিখনা বৈদ্য ফ্যামিলি। আসুন আমরা একসঙ্গে এই গানটি করি। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা বিশ্বাসী ধার্মিক মনোনীত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে শুদ্ধি লাভ করিয়াছি। কেবল তাহা নয়, কিন্তু লাভ করিতেছি। আসুন আমরা গানের নৈবেদ্য অর্পণ করি। হালেলুয়া। Go
এই সময় আমাদের জন্য বিশেষ প্রার্থনা করবেন শ্রী শরৎ জানা মহাশয়। আর আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, মস্তক অবনত করি এবং সেই প্রার্থনায় যোগ দিই। সবাইকে জয় যিশু। আসুন আমার প্রার্থনায় যায়। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্য প্রভু তোমার প্রেম, ধন্য প্রভু তোমার দয়া, ধন্য প্রভু তোমার অনুগ্রহ। তোমার দয়া এবং অনুগ্রহ দেয় তুমি আজকে আমাদেরকে এই দিন দেখতে যে সুযোগ দিয়েছো, পবিত্র নামে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের কোনো ধার্মিকতা ছিল না, আমাদের কোনো উত্তমতা ছিল না। শুধু তোমার দয়ায় তুমি আমাদেরকে জীবিতদের মধ্যে গণনা করেছো, পবিত্র নামে ধন্যবাদ। ধন্যবাদ দিই দয়া পিতা, তুমি আমাদের প্রত্যেককে এই করোনা ভাইরাস থেকে তুমি আজ পর্যন্ত রক্ষা করে এসেছো। হ্যাঁ প্রভু, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, জগতের এখনো অবস্থা খুব ভয়াবহ দয়া পিতা। সেই করোনা ভাইরাস দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। হাজারে হাজারে লোক দয়া পিতা মৃত্যুবরণ করছে, লাখে লাখে লোক দয়া পিতা সংক্রামিত হচ্ছে। হ্যাঁ প্রভু, এই দুর্দিনে তুমি আমাদের সহবর্তী পরমেশ্বর হও। হ্যাঁ প্রভু, এই ভয়াবহ সংক্রমণ থেকে, এই ভয়াবহ মারি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি তোমার পালকের মধ্যে তুমি আমাদেরকে আবদ্ধ করে রাখো। হ্যাঁ প্রভু, তোমার কক্ষের নিচে তুমি আমাদেরকে আশ্রয় দাও। তুমি তো তোমার বাক্যে বলেছ তোমার পার্শ্বে সহস্র এবং তোমার দক্ষিণ পার্শ্বে 10 সহস্র লোক পড়বে, কিন্তু তাহা তোমার নিকটে আসবে না। সেই বিশ্বাস এবং ভরসায় আজকে আমরা তোমার নিকটে আসছি দয়া। তুমি আমাদের আশ্রয় এবং দুর্গ হও। এই মহামারী থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি রক্ষা করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করছি আমাদের মণ্ডলীর জন্য। তুমি মণ্ডলীর প্রত্যেক সভ্যা, প্রত্যেক পরিবারকে, প্রত্যেক সন্ততিকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো দয়া পিতা। হ্যাঁ প্রভু, এই মহামারী থেকে প্রত্যেককে তুমি রক্ষা করো। হ্যাঁ প্রভু, যে আমাদের যদি অনেকে আজকে অসুস্থ আছে, অনেকে কেউ বাড়িতে আছে, কেউ হসপিটালে আছে, দয়া পিতা তুমি প্রত্যেকের সহবর্তী পরমেশ্বর হও। হ্যাঁ প্রভু, তুমি তো ওদের শয্যার পার্শ্ববর্তী হও, তুমি ওদের স্পর্শতা প্রদান করো, ওদের তুমি সুস্থতা প্রদান করো। হ্যাঁ প্রভু, যে ভবিষ্যৎ বক্তা যেভাবে বলেছিলেন আমরা ঠিক সেইভাবেই চাইছি, তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কাছে দয়া তুমি আমাদের রোগ সুস্থ করো, তাহলে আমরা সুস্থ লাভ করিব। তুমি আমাদের পরিত্রাণ করো, তাহলে আমরা পরিত্রাণ পাইব। কারণ প্রভু তুমি আমাদের প্রশংসক ভূমি, তাই তোমাদের কাছে আমরা ছুটে এসেছি। তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো এবং প্রভু আমাদেরকে সুস্থতা প্রার্থনা করছি দয়া পিতা। এই মণ্ডলীর পালকদের জন্য, ওদের পরিবারের জন্য দয়া পিতা। হ্যাঁ প্রভু, তুমি ওদেরকে দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, ওদের যদি কোনো অসুস্থতা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, দয়া পিতা তুমি ওদেরকে সুস্থতা প্রদান করো। হ্যাঁ প্রভু, ওদের যদি কোনো চিন্তা ভার থাকে, তুমি সমস্ত চিন্তা ওদের তুমি নাও, ওদেরকে তুমি চিন্তা মুক্ত করো দয়া পিতা। ধন্যবাদ দিই দয়া পিতা, তুমি আমাদেরকে এই যোগ্য পালকদেরকে তুমি দিয়েছো, তাই তুমি ওদেরকে সম্পূর্ণ দায়িত্ব, তুমি সম্পূর্ণ ভার তুমি ওদের নাও। প্রার্থনা করি দয়া পিতা, মণ্ডলী যারা কর্মকর্তা আছে, তুমি ওদেরকেও তুমি ঊর্ধ্ব থেকে চালনা, প্রেরণা, বুদ্ধি প্রদান করো, যেন সুচারুরূপে এই মণ্ডলীকে চালনা দিতে পারে, সেইভাবে ওদেরকে বুদ্ধি প্রদান করো, ওদেরকে মধ্যে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি মণ্ডলীর যে অর্গানাইজেশনসগুলো আছে, বিশেষভাবে মহিলা সমিতি, যুবক সমিতি, সানডে স্কুল, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। বিশেষভাবে এই লকডাউন পিরিয়ডে তুমি প্রত্যেকে তুমি সহবর্তী পরমেশ্বর হও। প্রার্থনা করি দয়া পিতা আমাদের নিজের পরিবার জন্য। হ্যাঁ প্রভু,
তুমি কত উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের পরিবারকে নিয়ে এসেছো, কত আশীর্বাদ করেছো। তাই তোমার পবিত্র নামের ধন্যবাদ দিই। এই সংকট মুহূর্তে দয়ার পিতা তোর জন্য আমরা সদা সর্বদা যদি তোমার পরে বিশ্বাস রাখি, তোমার পরে ভরসা রাখি, সেইভাবে তুমি আমাদেরকে আমাদের মনের মধ্যে তুমি কার্য করো, দয়া করো। হ্যাঁ প্রভু, চাইবার অনেক কিছু আছে দয়া পিতা। তুমি তো জানো আমাদের কী প্রয়োজন, তুমি নিজে ইচ্ছায় যাচ্ছে প্রদান করো। এই সমস্ত প্রার্থনা প্রিয়দাতা প্রভু যীশু খ্রিস্টর নামে চাইলাম, দয়ার শ্রবণ ও কার্য করো। আমিন। আর এই সময় আমাদের নির্ধারিত বাক্য পাঠ করা হবে। বাক্য পাঠ করবেন শ্রীমতী শুক্লা অধিকারী। আর বাক্যটি নেওয়া হয়েছে প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 1 থেকে 6 পদ। আসুন আমরা নির্ধারিত বাক্যটি শুনি। আজকে দিনে নিরূপিত শাস্ত্রপাঠ প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 1 থেকে 6 পদ। আর সার্তিত্ব মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত। জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তাহা সুস্থির করো। কেননা আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো এবং মন ফিরাও। যদি জাগ্রত না হও, তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই। তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। ইহাই প্রভুর বাক্য। আমিন। আর আমরা এই সময় আরেকটি গান শুনব, সমবেত গান। আপনিও গাইতে পারেন। আর গানটি পরিচালনা করবেন শ্রীমতী আকিখনা বৌদ্ধ পরিবার থেকে। আর আসুন আমরা সেই গানটা করি এবং শুনি, এবং তারপরেই আমরা সরাসরি বাক্যে চলে যাব। সেই বাক্য পরিবেশন করবেন রেভারেন্ড SB রায় মহাশয়। আসুন আমরা শুনি আজকের সেই বাক্য। জীবন
সকলকে জয় যিশু। আজকে আবার আমরা একটা নূতন সকাল পেলাম ঈশ্বরের গৌরব করার জন্য। আমরা এখানে সমবেত হয়েছি যেন ঈশ্বরের মহিমা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আজকে যে অংশটি নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাইবেল থেকে নেওয়া প্রকাশিত বাক্য, তার 3 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। আজকে আমরা একটু আলোচনা করব যে এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের কি বলতে চেয়েছেন। অনেক সময় আমরা তা উপলব্ধি করি না যে ঈশ্বর এই প্রত্যেকটা বাক্য আমাদের জন্য কি অর্থ নিয়ে আসে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে সার্দিস্ত মণ্ডলী। এই সার্দিস্ত জায়গাটা সম্বন্ধে একটু আমাদের জানা দরকার। আমরা তো মণ্ডলী সম্বন্ধে জানবই, ঈশ্বরের বাক্য সম্বন্ধে জানবই, ঈশ্বরের আদেশ সম্বন্ধে জানবই, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাই এই মণ্ডলীর অবস্থান অর্থাৎ সার্দিস্ত জায়গা সে সম্বন্ধে একটু আমাদের অবহিত হওয়া ভালো। প্রথমে আমি খুব সংক্ষেপে এই সার্দিস্ত বা এই সার্দি বলে যে জায়গাটা তার একটু ইতিহাস আমরা একটু দেখে নেই। প্রথমে আমি বলতে চাই এই সার্দি অঞ্চলটা এখন বর্তমানে যে তুরস্ক শহর আছে বা তুর্কি শহর আছে সেই অঞ্চলে এটা অবস্থিত ছিল। এই সার্দি শহরটা আজ থেকে প্রায় 550 কি আর একটু বেশি বিসিতে এটার ঘটনা ঘটেছিল। কিন্তু প্রভু যিশু অনেক পরে সেখানে এসেছিলেন, তাদের সম্বন্ধে অনেক বলার চেষ্টা করেছিলেন এবং তাদের সম্বন্ধে একটা চিঠি লিখেছিলেন। এখন এই সার্দি মণ্ডলীর একটু ইতিহাস আমরা প্রথমে একটু দেখে নিই। 550 খ্রিস্টাব্দে বিসিতে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহরে তখন একজন রাজা ছিলেন, তার নাম ছিল ক্রেসাস। তিনি অত্যন্ত বিচক্ষণ রাজা ছিলেন এবং ধনী রাজা ছিলেন। রাজা মানেই ধনী আমরা জানি, তবুও বলবো দেশ হিসাবে খুব ধনী রাজা ছিলেন। সেই দেশটাকে খুব সমৃদ্ধশালী করে তুলেছিলেন। সেই দেশে ওই ক্রেসাস রাজত্ব করার পর অনেক পরে 540 বিসিতে পারস্য থেকে এক রাজা এলেন। আমরা তার নামও অনেকে জানি, তার নাম হচ্ছে সাইরাস। সাইরাসের কথা বাইবেলে পুরাতন নিয়মে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। এই সাইরাসকে ঈশ্বর বিভিন্নভাবে ব্যবহার করেছিলেন। যখন ইহুদিরা ব্যাবিলনে বন্দী অবস্থা ছিল, তারা কান্নাকাটি করছিল, তখন ঈশ্বর এই সাইরাসকে ব্যবহার করেছিলেন ইহুদিদের উদ্ধারের জন্য। আর সেই সাইরাস ব্যাবিলন দখল করে নিয়েছিলেন, ইহুদিদের উদ্ধার করেছিলেন। পরবর্তী সময় তিনি এইখানে অর্থাৎ এই সার্দিস্ত অঞ্চলে তিনি এলেন এবং এই দেশটা জয় করলেন, অধিকার করলেন এবং এখানে রাজত্ব করতে শুরু করলেন। এবং সেই সময় তিনি একটা কাজ করেছিলেন। জিহুদিরা যাদের তিনি ব্যাবিলন থেকে নিয়ে এসেছিলেন তাদের কিছু সংখ্যক, কত সংখ্যক আমরা জানি না, বাইবেলে লেখা নেই, কিন্তু কিছু সংখ্যক জিহুদিকে তিনি এনে এই সাইরাসে অর্থাৎ এই ব্যাবিলনে অর্থাৎ এই সার্দিস্ত অঞ্চলে তিনি তাদের রাখলেন। ব্যাবিলন থেকে নিয়ে এসে সার্দিস্ত অঞ্চলে তাদের বসতি দিলেন, একটা কলোনি তারা তৈরি করলেন এবং সেখানে জিহুদিরা বসবাস করতে শুরু করলেন। কিন্তু পরবর্তী সময় এই সাইরাসের রাজত্বকালেরও পরে 1700 বিসিতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের পর এই দেশটা একেবারে ধ্বংস হয়ে গেছিল, কিন্তু সাইরাস অনেকটা গঠন করেছিলেন। পরবর্তী সময়ে আরো রোমীয় সম্রাট যখন এসেছিলেন সাইরাসের পরে, তখন তিনি এই রোমীয় সম্রাট এই শহরটাকে আরো সুন্দর করে গড়ে তুলেছিলেন। সেই সময় এই সার্দিস্ত অঞ্চলে অনেক ভালো ভালো বড় বড় বা ধনী ব্যবসায়ী ছিলেন। তারা এই সার্দিস্ত অঞ্চলটাকে, এই শহরটাকে আরো গড়ে তুলেছিলেন যেন এটা সুন্দরভাবে আরো দেখা যায়। কিন্তু একটা কথা হয়েছে কি, যখন প্রেরিতরা অর্থাৎ সাধু পৌলের নেতৃত্বে এখানে কয়েকজন এসেছিলেন, এটা হচ্ছে যিশুর সময়ের পরে, সেই সময় তারা এসে এখানে প্রবেশ করলেন এবং মণ্ডলী গঠনের চেষ্টা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যারা জিহুদি বাস করছিল তারা তাদের সেই পুরনো ইতিহাস, মসির ইতিহাস এবং অন্যান্য সমস্ত ইতিহাস তারা জানতো। সেই জন্য তাদের ধারণা ছিল যে মসিও একদিন আসবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন এবং তাদের জন্য একটা নতুন রাজ্য দেবেন, এরকম একটা মনোভাব, একটা ধারণা তাদের মধ্যে ছিল। কিন্তু পৌল যখন এখানে এলেন তার দলবল নিয়ে, তখন পৌল এসে তাদের সব চিন্তা ভাবনা জেনে বুঝে পৌল বললেন,
তোমরা যে মসিহের অন্বেষণ করছো অথবা যে মসিহের অপেক্ষা করছো বলা যায়, সেই মসিহও কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। তারা প্রথমে একটু অবাক হয়ে গেছিল, এই আবার কি কথা বলছে। তিনি তাদের বুঝিয়ে দিলেন যে খ্রিস্ট সম্বন্ধে মসি কি বলেছেন, পুরানো নিয়মে ভাওবাদীরা কি বলেছেন, সব কথা পর তারা বিশ্বাস করলো যে যিশুই হচ্ছে মসিহ। তাই তাদের মধ্যে অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করেনি, কিন্তু যখন বিশ্বাস করেছে তারা প্রভু যীশুকে ভালোভাবেই গ্রহণ করেছিল। তারপরে আমরা দেখি এই পত্রটি লেখা হয়েছিল কখন। আমরা জানি যোহন তাকে প্যাটমস দ্বীপে বন্দি করে দেওয়া হয়েছিল, কিন্তু যখন তার বয়স অনেক 90 পেরিয়ে গেছে, সেই সময় তাকে মুক্তি দেওয়া হলো তার বয়সের কারণে, এবং আরো কিছু কারণ ছিল সেটা আমরা উল্লেখ করছি না, কিন্তু যে কোনো কারণে হোক তাকে মুক্তি দেওয়া হলো সেই প্যাটমস দ্বীপ থেকে। তিনি ফিরে এলেন এবং সেই প্যাটমস দ্বীপে তিনি এই দর্শন পেয়েছিলেন, আর সেই সময় সেই সমস্ত বিষয়ে এই পত্রে লেখা হয়েছিল। অর্থাৎ পত্রের লেখক আমরা যদি বলতে চাই, একদিকে বলতে পারি আমরা যোহন এর লেখক, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। যোহন শুধু লেখক, কিন্তু আসল লেখক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। প্রভু যীশু খ্রিস্ট এই দর্শন যখন যোহনকে দেখান, তিনি দর্শন দেখাবার সঙ্গে সাথে তিনি একটা কথা তিনি বলছেন, লেখো। সাধু পৌলকে বলছে, সাধু যোহনকে বলছেন তুমি লেখো, আর সাধু যোহন সেইগুলো সমস্ত লিখে গেছেন। আর সেই লেখার পর প্রভু যীশু খ্রিস্ট সেই লেখার মধ্যে দিয়ে যোহনকে অনেক কথা বলতে চেয়েছেন। যেমন সার্দিস্ত মণ্ডলীকে তিনি কতগুলো কথা বলছেন। প্রথম কথা বলছেন, একটা কথা আজকের দিনে আমাদের জন্য হয়তো বিপজ্জনক কথা হতে পারে। যিশু বলছেন সার্দিস্ত মণ্ডলীকে, যোহনকে বলছেন তুমি লেখো। কি বিষয়? তিনি বলছেন তোমার মধ্যে আমি ঈশ্বরের প্রতি কোনো সিদ্ধতা দেখি নাই, তোমার প্রতি আমি ঈশ্বরের প্রতি সিদ্ধতা কিছুই দেখি নাই। খুব বিপজ্জনক কথা। অর্থাৎ একটা মণ্ডলী যারা খ্রিস্টকে বিশ্বাস করে, যারা মণ্ডলীর জন্য কাজ করে চলেছে, তাদের মধ্যে সিদ্ধতা নেই। এটা খুব ভয়ঙ্কর কথা। আজকে যদি আমাদের মণ্ডলীতে যিশুর এইরকম কোনো চিঠি লিখতেন, আমরা কি করতাম? আমাদের কি চিন্তা হতো? আমরা কিভাবে সেটাকে গ্রহণ করতাম, বা তার কোনো পরিবর্তন করতাম কি আমরা কি তাদের সেইটা বিষয় নিয়ে চিন্তা করতাম কি? আমরা কি ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্ত করতাম? কারণ এখানে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই সার্দিস্ত মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের বলেছিলেন তোমরা প্রায়শ্চিত্ত করো, কিন্তু তারা প্রায়শ্চিত্ত করেছিল না পরবর্তী সময় বাইবেলে তা লেখা নেই। কিন্তু এখানে আমরা আর একটু বেশি এগিয়ে যাই, দেখি এখানে লেখা হচ্ছে মণ্ডলীটির মধ্যে কোনো অভাব ছিল না, সব কিছু ছিল তাদের মধ্যে। তাদের মধ্যে ঐশ্বর্য ছিল, টাকা পয়সা ছিল, এমনকি সেই প্রার্থনা গৃহটি বা মণ্ডলী গৃহটি সেটা বেশ বড় সড়ো ছিল, এবং তাদের মধ্যে জ্ঞানীগুণী ট্যালেন্টেড, ইংলিশে বলছে ট্যালেন্টেড, সেই ট্যালেন্টেড লোকেরও অভাব ছিল না, জনসংখ্যাও প্রচুর ছিল। এইরকম একটা মণ্ডলী ছিল। সেই জন্য সেই মণ্ডলীটির কতগুলো সুনাম ছিল। অর্থাৎ মণ্ডলীটির দুটো দিক ছিল। একটা দিক কি, বাইরে লোকেরা দেখতো মণ্ডলীটি খুব ভালো, কারণ তাদের যে বললাম টাকা পয়সা আছে, মণ্ডলী গৃহটি অনেক বড়, তাদের অনেক ট্যালেন্ট আছে, তারা জনবল অনেক বেশি ছিল। সুতরাং মণ্ডলীটি বাইরে থেকে দেখতে মনে হতো খুবই ভালো, খুবই সমৃদ্ধ, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে তারা ভিতরে ভিতরে খুবই দুর্বল ছিল। দুর্বল মানে বিশ্বাসে দুর্বল ছিল, তাদের মধ্যে বিশ্বাসের অভাব ছিল। তাই যীশু খ্রিস্ট বলছেন তোমাদের মধ্যে সিদ্ধতা কিছু আমি দেখি নাই। আর সেই কারণে যিশায়া ভাবাদী বলছেন, আমি একটু দেখি, আপনি পড়ে শোনাচ্ছি আপনাদের। যিশায়া ভাবাদী বললেন, ওই লোকেরা মুখে ও ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু অন্তঃকরণ আমা হইতে দূরে রহিয়াছে। মুখে আমাকে স্বীকার করছে, কিন্তু তাদের অন্তর অনেক দূরে রয়েছে। আজকে যদি আমরা একটু চিন্তা করি বর্তমান যুগের কথা, আমি শুধু আমাদের মণ্ডলীর কথা বলছি না, এটা বিশ্বের সর্বত্র বিশ্ব পরিবেশের কথা বলছি, যে আজকের মণ্ডলীগুলিও অনেকটা সেই ধরনের রয়েছে। আমি সেদিনকে একটা নোটসে পড়ছিলাম যে আজকে বিশ্বের প্রায় 75 থেকে 80% মণ্ডলী ঠিক এই রকম। অর্থাৎ তারা বাইরে খুব চাকচিক্য, বাইরে খুব দেখাবার মনোবাসনা খুব প্রচুর আছে, হয়তো টাকা পয়সা অনেক আছে, বিল্ডিং খুব বড় সড়ো, অনেক লোক আছে, ভিতরে সবকিছু লোকে বলে কত বড়,
আমাদের দেশে অনেক এরকম বড় বড় মণ্ডলী আছে, কিন্তু ভিতরে ঈশ্বরের বাক্য বলছে তোমার মধ্যে আমি ঈশ্বরের প্রতি কোনো সিদ্ধতা দেখি নাই। তাই আজকে এটা ভয়ঙ্কর কথা আমাদের জন্য, যে আমরা সেই সিদ্ধতার মধ্যে চলছি কিনা, আমাদের মধ্যে সেই সিদ্ধতা আছে কিনা। কিন্তু প্রভু আমাদের যিশু তাদের একটু সতর্কও করলেন। কি বললেন? 3টি বিষয় তিনি উল্লেখ করলেন। প্রথমে তিনি বললেন জাগ্রত হও। এই জাগ্রত হও মানে কি? অর্থাৎ তোমাদের এখনো সুযোগ রয়েছে। এর আগে যিশু যখন বললেন যে তোমাদের মধ্যে সিদ্ধতা নেই, তারপরে তিনি আর একটা কথা বলেছিলেন যে তোমরা মৃত। কিন্তু মৃতর মধ্যেও আবার আর একটা কথা সুন্দরভাবে লেখা রয়েছে মৃতকল্প। মৃত আর মৃতকল্প দুটোর মধ্যে একটু তফাৎ আছে। মৃতকল্প মানে একেবারে মরেনি, একটু বাকি আছে, অর্থাৎ ইংলিশে বলছে অ্যাবাউট টু ডাই। সেই মৃত অবস্থা থেকে যিশু বলছেন জাগ্রত হও, যেন তোমাদের সুযোগ থাকে, অর্থাৎ তোমাদের এখনো সুযোগ আছে, তোমরা একেবারে মরে যাওনি। কি জানি হয়তো কোরামিন দিলে সুস্থ হয়ে যাবে। তাই তোমাদের বলছি জাগ্রত হও। কিন্তু তারপরেও ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আরো কয়েকটি কথা বলেছেন। আমরা দেখি, এক সতর্ক করলেন তিনি কি? জাগ্রত হও। দ্বিতীয়ভাবে তিনি সতর্ক করলেন সুস্থির হও। এই সুস্থির হও কথাটা ইংলিশে লেখা হচ্ছে স্ট্রেংথেন, মানে শক্তিশালী হও। বাংলায় একসময় অনুবাদ করা হয়েছিল বাইবেল, তখন এটাকে বলা হয়েছিল সুস্থির করো, কিন্তু পরবর্তী সময় সেটাকে আরো পরিমার্জিত করে বলা হয়েছিল শক্তিশালী করো। অর্থাৎ তারা দুর্বল ছিল আত্মিকভাবে, তাই যিশু তাদের বলছেন তোমরা শক্তিশালী করো। প্রিয় ভাই বোনগণ, আজকে আমাদের কি শক্তিশালী করার প্রয়োজন অনুভব করছি না? আমাদের মণ্ডলীগুলো, আমি আমাদের ঠাকুরপুর ব্যাপটিস্ট চার্চের কথা বলছি না, আমি সমগ্র বিশ্বের সমস্ত মণ্ডলীর কথাই বলছি, যে আজকে আমাদের মণ্ডলীগুলো কি শক্তিশালী করার প্রয়োজন নেই? আমাদের চারিপাশে শয়তান খুবই প্রবল, শয়তান খুবই কাজ করে, সে শক্তিশালী, তাই তার থেকেও শক্তিশালী আমাদের হতে হবে। তাই ঈশ্বর বলছেন প্রভু যিশুর মধ্যে দিয়ে, তিনি বলছেন তোমরা শক্তিশালী হও। সেই জন্য আমাদের যেন সেই শক্তি আমরা অর্জন করতে পারি, তাই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে যেন আমরা শক্তিশালী হই। তৃতীয় বিষয়ে তিনি আরো বলছেন তোমরা স্মরণ করো, আগে যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছিলে, আমরা জানি আমাদের নিয়ম অনুসারে বর্তমানে যে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি তখন মণ্ডলীর মেম্বার হওয়ার চেষ্টা করি, আর তার জন্য আমাদের কি করতে হয়? কিছু শিক্ষা নিতে হয়, তারপরে কি করতে হয়? আমাদের মণ্ডলীতে ব্যাপটিজম নিতে হয়, নিয়ে তবেই আমরা মণ্ডলীর সভ্যসভা হই। ঠিক সেই জন্য তখন আমরা কি কি শিক্ষা লাভ করি? আমাদের মণ্ডলীর পুরোহিতরা আমাদের অনেক কিছু শিক্ষা দেন বাইবেল সম্বন্ধে, হয়তো সৃষ্টি সম্বন্ধে শিক্ষা দেন, ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেন, পরিত্রাণ সম্বন্ধে শিক্ষা দেন এবং অনন্ত জীবন সম্বন্ধে শিক্ষা দেন। এই সমস্ত শিক্ষা আমাদের দেওয়া হয়। আমি বিশ্বাস করি সার্দিস্ত মণ্ডলীর লোকেরাও সেই শিক্ষাগুলো পেয়েছিল সাধক পৌলের কাছ থেকে। তাই এখানে যিশু বলছেন স্মরণ করো, তুমি যখন যিশুকে বিশ্বাস করেছিলে, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করেছিলে, তখন তুমি কি কি শিক্ষা পেয়েছিলে সেগুলো স্মরণ করো। তুমি সেগুলো ভুলে গেছো, আর সেই জন্যই তুমি ঈশ্বর থেকে দূরে চলে গেছো, সেই জন্যই তুমি সিদ্ধতা হারিয়ে ফেলছো। তাই তোমাকে স্মরণ করতে হবে যে তুমি কি কিভাবে বিশ্বাসে এসেছিলে, প্রভু যীশু তোমার জন্য কি কি করেছেন, এগুলো স্মরণ করতে বলা হয়েছে। সেই স্মরণ করার পরে তিনি আরো কিছু বলছেন, যে যিশু একটু প্রশংসা করছেন এই মণ্ডলীকে। সেই প্রশংসাটা কি বলছে? আমি তোমার কিছু লোককে উত্তম দেখেছি, আমি তোমার কিছু লোককে ভালো দেখেছি, যারা মলিন বস্ত্র পরিধান করেনি, যারা শুক্ল বস্ত্র পরিধান করেছে এবং তারা আমার সাথে গমনাগমন করে। কি আনন্দের কথা! আজকে যদি ঈশ্বর আমাকে বলেন, পিঠে একটু হাত দিয়ে বলেন, আমি তোমার মধ্যে সিদ্ধতা দেখেছি, আমি তোমাকে জানি, তুমি মলিন বস্ত্র পরিধান করনি, তুমি শুক্ল বস্ত্র পরিধান করে আছো, তাই আমি চাই তুমি আমার সাথে গমনাগমন করো। একটু পুরাতন নিয়মের কথা আমরা চিন্তা করি। আদি পুস্তক 5 অধ্যায়, সেখানে লেখা রয়েছে, প্রথমেই লেখা রয়েছে হনকের কথা। লেখা রয়েছে সে যুগের পবিত্র লোকদের মধ্যে হনক ছিলেন সবচেয়ে আগে, আর তাই ঈশ্বর হনকের সাথে গমনাগমন করতেন। তারপর যদি আবার আদি পুস্তক 6 অধ্যায় দেখি, সেখানে দেখি নোহ ঈশ্বরকে ভালোবাসতেন।
নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, কারণ ঈশ্বর বলছেন নোহর মতো পবিত্র ব্যক্তি সেখানে কেউ ছিল না। সুতরাং নোহর সম্বন্ধে যদি আমরা একটু বিচার করি, তিনিও পবিত্র ব্যক্তি ছিলেন। এখানে সার্দিস্ত মণ্ডলীর কাছে ঈশ্বর বলছেন তোমাদের মধ্যেও কিছু সেরকম ধার্মিক ব্যক্তি আছে যাদের সাথে আমি গমনাগমন করতে চাই। আরেকটি কথা বলতে চাই, জীবন পুস্তক। প্রভু যীশু বলছেন এই যারা বিশ্বস্ত, যারা আমার সাথে গমনাগমন করে, তারা জীবন পুস্তক, তাদের জন্য আমি জীবন পুস্তক রেখে নাম লিখেছি, তারা জীবনে প্রবেশ করছে। অনেক সময় এই জীবন পুস্তক সম্বন্ধে আমাদের একটু ধারণা খুব পরিষ্কার থাকে না। জীবন পুস্তক মানে কোনো বই বা খাতা নয়। আমরা অনেক সময় জীবন পুস্তক হয়তো স্বর্গে একটা বড় বই রাখা আছে, সেখানে পিতর একটা বড় কলম নিয়ে লেখালেখি করছেন, এই তোমার নাম লেখা হয়ে গেল, তুমি পবিত্র, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার নাম লেখা হয়ে গেল। কিন্তু না, তা নয়। জীবন পুস্তক মানে কোনো বই বা খাতা নয়। কিন্তু যারা অমরতায় প্রবেশ করে, ইংলিশে বলছে ইমমর্টালিটি, সেই ইমমর্টালিটি বা অমরতায় যারা প্রবেশ করে, তাদের যে অবস্থান, এটাকেই বলে অনন্ত জীবন বা সেই জীবন পুস্তকে প্রবেশ করা। তাই ঈশ্বর চাইছিলেন যেন আমরা এখনো সেই জীবন পুস্তকে নাম লেখাবার জন্য যেন প্রস্তুত হই। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে বলতে চাই আপনি, আমরা কি সেই জীবন পুস্তকে নাম লেখাবার জন্য প্রস্তুত হয়েছি? আমরা কি চাই যে সেই জীবন পুস্তকে আপনার আমার নাম লেখা হোক? আসলে আর একটু বিষয় আমরা দেখি, সেই সময় যে মণ্ডলীগুলো খুবই খারাপ অবস্থায় ছিল, করাপশনে ভরা ছিল, দুর্নীতি অর্থাৎ দুর্নীতিতে ভরা ছিল, অন্যান্য অনেক বিষয়ে তাদের মন্দ স্বভাব ছিল। কিন্তু তাদের সেই মন্দ স্বভাব থেকে ফেরাবার মতো কেউ ছিল না। আমরা যদি বর্তমান ইতিহাসের কথা একটু চিন্তা করি, ষোড়শ খ্রিস্টাব্দে অর্থাৎ ষোড়শ শতাব্দীতে জার্মানিতে মণ্ডলীগুলোর মধ্যে ওই সার্দিস্ত মণ্ডলীর মতোই একই অবস্থা হয়েছিল। আর সেই জন্য জার্মানির মণ্ডলীগুলোর মধ্যে একজন রিফর্মার অর্থাৎ যিনি পরিবর্তন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই জন্য এইরকম একজন লোক উঠলেন। আমরা জানি তার নাম হচ্ছে মার্টিন লুথার। সেই মার্টিন লুথার চেষ্টা করেছিলেন জার্মান মণ্ডলীগুলোকে যেন পরিবর্তন করতে পারেন, তাদের সেই করাপশন থেকে ফিরিয়ে আনতে পারেন। তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং পরবর্তী সময় তিনি 21 দফা দাবিপত্র লিখে মণ্ডলীর গৃহের দরজায় টাঙিয়ে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে সার্দিস্ত মণ্ডলীতে ওইরকম কোনো মার্টিন লুথার ছিল না। আর সেই কারণে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং সেই মণ্ডলীর কাছে এলেন এবং একটা চিঠি লিখলেন যোহনের মধ্যে দিয়ে। যোহনকে বললেন তুমি লেখো। আর যোহন লিখছেন, আর সেই চিঠি আমরা সার্দিস্ত মণ্ডলীর মাধ্যমে অর্থাৎ পরবর্তী সময় ইতিহাসে লেখা হয়ে গেছে, আমরা আজকে তা পাচ্ছি বাইবেলের মাধ্যমে। তাই প্রিয় ভাই বোন, আমি বলতে চাই যে আমরা আজকে সেইভাবে চলছি কিনা। সার্দিস্ত মণ্ডলীর মধ্যে দুরকম লোক ছিল। একদল লোক ছিল তারা করাপ্টেড, তারা দুর্নীতিগ্রস্ত, তারা অসৎ, তারা পাপী, ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু আর একদল লোক ছিল তারা ভালো ছিল, তারা ঈশ্বরের রাজ্যের জন্য আকাঙ্ক্ষা করত, তারা ঈশ্বরের আরাধনার প্রশংসা করত। আর সেই সমস্ত লোকই, তাদের সম্বন্ধে যিশু বলছেন আমি তাদের সাথে গমনাগমন করব। তাই প্রিয় ভাই বোন, আজকে আমি বলতে চাই যে আমরা কি প্রস্তুত আছি খ্রিস্টের সঙ্গে গমনাগমন করার জন্য? আমরা কি প্রস্তুত আছি খ্রিস্টের সেই জীবন পুস্তকে নাম লেখাবার জন্য? যিশু চান, ঈশ্বরের বাক্যে বলছে যে ঈশ্বর চান এই সমস্ত ক্ষুদ্রতমের মধ্যে একজনও যেন বিনষ্ট না হয়, প্রত্যেকে যেন জীবন পায়। তাই আজকে আমাদের সচেষ্ট হতে হবে। প্রভু যীশু এখনো আবার যেন আমাদের বলছেন তোমরা জাগ্রত হও, সুস্থির হও, প্রায়শ্চিত্ত করো, পাপ থেকে ফিরে এসো এবং অনন্ত জীবনে যেন তোমাদের নাম লেখা হয় এবং আমি যেন তোমাদের সাথে গমনাগমন করতে পারি। অর্থাৎ আমাদের একটা সুযোগ আছে এখনো ঈশ্বরের সাথে গমনাগমন করার জন্য। তাই আসুন আমরা প্রস্তুত হই। প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনকে আমি অনুরোধ করব যেন আমরা জীবনটাকে একটু পর্যালোচনা করে দেখি,
একটু দেখি আমাদের জীবনে কোনো মন্দতা আছে কিনা, সেই মলিন বস্ত্র আছে কিনা। আমরা সেই মলিন বস্ত্রটাকে ত্যাগ করি, আমরা সেই নূতন বস্ত্র পরিধান করি। সেই নূতন বস্ত্র হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। সেই নূতন বস্ত্র যা ধার্মিকতার প্রতীক, সেই নূতন বস্ত্র পরিধান করে আমাদের নাম যেন জীবন পুস্তকে লেখা হয়। আমাদের ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা আগামী দিনে সাদৃশ্য মণ্ডলীর মতো পিছনে পড়ে নেওয়া না থেকে এগিয়ে যেতে পারি, যেন আমাদের শুক্ল বস্ত্র পরিহিত হয়ে যিশুর সাথে গমনাগমন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। সমাগত সকলকে জানাই জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি যে তিনি আরেকটি বার আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। তার এই বিজয়ের দিনে আমরা সমবেতভাবে ইউটিউবে তার উপাসনা আরাধনা করতে পারলাম, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র বিজয়ের দিনে আমাদের এই প্রাতঃকালীন উপাসনাতে যারা সাহায্য করলেন মণ্ডলীর পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ দিই, এবং যিনি পরিচালনা করলেন শ্রী জন প্রসূন ভট্টাচার্য মহাশয় তার সুন্দর পরিচালনার জন্য, এবং তার পরিবারের সকলকে আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ দিই। যিনি প্রভু বাক্য পরিবেশন করলেন আমাদের মণ্ডলীর সহপালক রেভারেন্ড এস বি রায় মহাশয়, তাকেও আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার সুন্দর বাক্য পরিবেশনার মধ্যে দিয়ে আমরা আত্মিকভাবে তৃপ্ত হয়েছি, সেই জন্য এই বিশেষ বাক্যের জন্য তাকেও ধন্যবাদ দিই। আজকের উপাসনায় যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করলেন, যারা যে পরিবার আমাদেরকে গানে সাহায্য করলেন, আকিকণা বৈদ্য এবং তার পরিবার, প্রার্থনায় সাহায্য করলেন শ্রী শরৎ জেনা মহাশয়, তাকেও ধন্যবাদ দিই, এবং শুক্লা অধিকারী তিনি আমাদেরকে শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে নিয়ে গেলেন। প্রত্যেককে আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ দিই। আমি আগামী সপ্তাহের জন্য যে সমস্ত মান্ডলিক বিজ্ঞপ্তি রয়েছে সেগুলি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আগামী রবিবার আমাদের মান্ডলিক উপাসনা ইউটিউবে সকাল 8টা থেকে শুরু হবে। আগামী সপ্তাহের উপাসনা পরিচালিত হবে মণ্ডলীর যুব সমিতি দ্বারা। আগামী সপ্তাহের উপাসনা পরিচালনা করবেন শ্রী অরূপ মণ্ডল, এবং প্রভু বাক্য পরিবেশন করবেন শ্রী টুটুল সরকার। আগামী সপ্তাহের আমাদের ধ্যানের বিষয় যা লেখা আছে, যেটি আমরা ধ্যান করব, তা হলো রোমিও তার প্রথম অধ্যায় 13 পদ থেকে 17 পদ পর্যন্ত। মূল অনুধ্যান সুসমাচার প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। এটি আগামী সপ্তাহে আমাদের ধ্যানের বিষয়। আজকে এবং আগামী দিনগুলিতে আমাদের মান্ডলিক উপাসনা যেগুলি যেমনভাবে হয়ে থাকবে, আমাদের যুব সমিতি, সানডে স্কুল এবং মহিলা সমিতি প্রত্যেকটি উইংসই এই অনলাইন উপাসনার মধ্য দিয়ে তারা তাদের সেই শাখা সমিতিগুলি তারা পরিচালনা করছেন। আজকে যুব সমিতির সভা সন্ধ্যা 6টার সময় গুগল মিট এর মধ্য দিয়ে তারা পরিচালনা করবেন, এবং সানডে স্কুলের আমাদের ফেলোশিপ সকাল 10টা থেকে গুগল মিটের মধ্য দিয়ে হবে। মহিলা সমিতির সভা বিগত শনিবার থেকে শুরু হয়েছে। মহিলা সমিতির প্রত্যেক যারা সভ্যা আছেন এবং সেই সঙ্গে সঙ্গে মণ্ডলীর আরও যারা মায়েরা আছেন, তারা 5টি গ্রুপে ভাগ হয়ে বিভক্ত হয়ে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে তারা তাদের সেই সহযোগিতায় রয়েছেন। সেই জন্য আমি মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ দিই। দান সংগ্রহের ব্যাপারে আপনাদেরকে আরও অবগত করতে চাই। আমরা যারা মণ্ডলীতে গিয়ে মণ্ডলীর দান বক্সে আমরা দান দিতে পারি, অথবা আমরা নেট ব্যাংকিংয়ের মধ্যে দিয়েও আমরা সেই দান প্রভুর মন্দিরে আমরা দিতে পারি। এছাড়া আমাদের মান্ডলিক আরও বিশেষ যে প্রার্থনা হয়ে থাকে, আমাদের শেষ পর্যায়ের প্রার্থনা এ সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে এবং বিশেষ প্রার্থনা রয়েছে সেগুলি পরিচালনা করবেন মণ্ডলীর পালক তাপস কুমার মণ্ডল মহাশয়। শেষ পর্যায়ের প্রার্থনায় আমরা জানি যে আমাদের মণ্ডলীর কাছে একটি বিশেষ সাক্ষ্য গৌতম বাগ এবং তার পরিবার, তারা প্রত্যেকেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন, এবং প্রভুরই অনুগ্রহ আমরা প্রত্যেকটি মুহূর্ত আমরা সেই উপলব্ধি করতে পেরেছি প্রভু সেই পরিবারে কিভাবে আশীর্বাদ করেছেন, এবং তারা প্রত্যেকেই সুস্থতার পথে। সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, এবং সেই মণ্ডলীর জন্য আমরা আরও প্রার্থনায় থাকবো যেন তারা আরও সুন্দরভাবে থাকতে পারেন। আরও ধন্যবাদ দিই, আমার বাবা অসুস্থ ছিলেন আর 2 সপ্তাহ আমি সে বাড়িতে ছিলাম, আমিও গতকালকে আসতে পেরেছি, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু তাকেও অনেকটাই সুস্থ রেখেছেন। তার মাইল্ড স্ট্রোক হয়েছিল, আর তা থেকেও তিনি অনেকটাই সুস্থ আছেন, রিকভারি তিনি করছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। মণ্ডলীতে আরও যারা অসুস্থ পীড়িত রয়েছেন, আমরা নিশ্চয়ই প্রত্যেকের জন্য প্রার্থনা করব। আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করব, আমরা সমস্ত করোনা পরিস্থিতির জন্য প্রার্থনা করব, বিশ্বব্যাপী সমস্ত মানুষের জন্য প্রার্থনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনায় থাকব।
গত 15/8 থেকে আরম্ভ করে আগামী 22/8/2020 পর্যন্ত এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে তাদের জন্য আমরা প্রার্থনায় থাকব যেন তাদের আগামী দিনগুলি খুব সুন্দর হয়, যেন এই পরিস্থিতির মধ্য দিয়েও তারা উৎসাহে আরও দিন যাপন করতে পারে। প্রত্যেকটি পরিবারের জন্য আমরা প্রার্থনা করব। এই সপ্তাহে জন্মদিন রয়েছে, 15 তারিখে জন্মদিন ছিল মিস অনুষ্কা মুর্মু, এবং আগামী অর্থাৎ 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জন্মদিন রয়েছে ইম্মানুয়েল বাগ আগামী 16 তারিখে, প্রার্থনা সাউ 16 তারিখে, বিশ্বেশ্বর বাগ 17 তারিখে, রিয়া বাগ 19 তারিখে, সবিতা সরকার 20 তারিখে, জোসেফ বাগ 20 তারিখে এবং শ্রী অঞ্জন চৌধুরী 21 তারিখে তাদের জন্মদিন। আমরা প্রত্যেকের জন্য প্রার্থনায় থাকব। প্রভু তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, সমস্ত বিষয়ে তিনি আমাদের অনুগ্রহ দান করুন, আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রাখুন। প্রত্যেককে ধন্যবাদ এবং সকলকে জানাই জয় যিশু। নমস্কার সকলকে। আরেকটিবার খ্রিস্টপ্রভু যিশুকে আমরা ধন্যবাদ করি, কারণ তার অশেষ করুণা এবং আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা বেশ কয়েকটি মাস আমাদের এই ইউটিউবের মাধ্যমে আমাদের এই সুন্দর উপাসনা আমরা ব্যবস্থা করতে পেরেছি, যা আজকে শুধু আমাদের চার্চ নয়, বাইরের অনেক মানুষ আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেকের জীবনের জন্য আমরা ধন্যবাদ করি। আজকে এই সুন্দর উপাসনা যিনি পরিচালনা করেছেন শ্রী জন ভরচাস, তাকে আমরা ধন্যবাদ করি। সুন্দরভাবে তিনি আমাদের নিয়ে গেছেন সমগ্র উপাসনা এবং প্রভুর চরণতলে তিনি আমাদের পৌঁছে দিয়েছেন, যেন আমরা তার বাক্য শ্রবণ করি, গানে প্রার্থনায় থাকি। আমরা ধন্যবাদ দিই সুন্দর বাক্য প্রচার পাস্টর এসবি রয়, তিনি আমাদের একজন ভালো শিক্ষক, বাইবেলের শিক্ষক, এবং বহু জায়গায় তিনি কাজ করে থাকেন এই জন্য তার বাক্য প্রচারের জন্য। এবং এখানেও আজকে তিনি সেই সুন্দর বাক্য, আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই, একটি গভীর বাক্য ধ্যানের জন্যে, যেন আমাদের জীবন, আমাদের পর্যালোচনা, আমাদের কাজকর্ম প্রভু আমাদের আশীর্বাদ করুক। সেই প্রকাশের বাক্য তার 3 অধ্যায় 1 থেকে 6 পদ আমরা আজকে শুনেছি। এই বিষয়ে প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। আমরা ধন্যবাদ করি যারা আমাদের গানে, প্রার্থনায়, আমাদের শাস্ত্রপাঠে বিভিন্ন পরিবার থেকে যারা আমাদের সাহায্য করেছেন এই সপ্তাহে, তাদের প্রত্যেকের জীবনের জন্য আমরা ধন্যবাদ করি। আসুন এই সময় আমরা প্রার্থনায় যাই। আমাদের বিশেষ করে আমাদের জন্মদিন এবং তারপরে আমাদের যারা প্রার্থনা অসুস্থ ছিলেন, যারা ভালো হয়েছেন, তাদের জন্য ধন্যবাদ করব। আমরা চর্চের জন্য একই সঙ্গে দেশের জন্য আমরা প্রার্থনা নিবেদন করব। আমরা সবাই চোখ বন্ধ করি। জীবন্ত ঈশ্বর, তোমাকে আমরা ধন্যবাদ করি, আজকে আর একটি সুন্দর সুযোগ তুমি আমাদের দিলে এবং আমরা এই উপাসনার শেষ লগ্নে এসেছি। এই সময় আমরা বিশেষ করে যারা জন্মদিন তাদের জন্য প্রার্থনা করি। প্রভু অনুষ্কা মুর্মু, যার 15 তারিখে জন্মদিন ছিল, আমরা কোনোভাবে মিস করে গেছি, প্রভু তাকে তুমি প্রচুর প্রচুর তুমি আশীর্বাদ করো, তাকে তুমি বড় করো এবং তাকে এই ছোটবেলা থেকে তাকে তুমি তৈরি করো প্রভু তোমার জন্যে। আমরা প্রার্থনা করি প্রার্থনা সাউর জন্যে, 16/6 যা 8 তারিখে তার জন্মদিন, বিশেষ করে সেই প্রার্থনাকে দিয়ে প্রচুর আসে, তার লেখাপড়া জীবন সমস্ত অবস্থা আশীর্বাদ করো। অঞ্জন চৌধুরীর জন্য বিশেষ প্রার্থনা করি, সেই পরিবারে তুমি আশীর্বাদ করো। 21/8 তার শুভ জন্মদিন, প্রভু তাকে তুমি প্রচুর প্রচুর আশীর্বাদ করো। সবিতা সরকারের জন্য প্রার্থনা করি, তারও পরিবারে যারা আছে তাদেরকে এবং তাকে এবং এই বৎসরটি থেকে প্রচুর তুমি আশীর্বাদ করো। 20/8 তার জন্মদিন, প্রভু তাকে করুণা করো। একটি পরিবারের প্রভু আমরা 4 জনকে এই সময় প্রার্থনায় রাখি। বিশ্বেশ্বর বাগ 17/8 শুভ জন্মদিন, ইম্মানুয়েল বাগ 16/8 যার শুভ জন্মদিন, সেই জোসেফ বাগ যার খুব শুভ জন্মদিন, এবং রিয়া বাগ 19/8 যার জন্মদিন। এই 4 জন প্রভু একটি পরিবার, সেই বাগ পরিবারকে আমরা রাখি। প্রভু সমস্ত অবস্থায় তাদের আশীর্বাদ করেছো এবং আশীর্বাদে ভাগী করেছো, অন্য মানুষের জীবনের জন্য এই পরিবারকে তুমি ব্যবহার করেছো, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু গৌতম বাড়িতে ফিরে আসতে সাহায্য করেছো এবং সেই গৌতম রীতাবাগ সেই পরিবার কোভিড আক্রান্ত ছিল, তারা অনেক ভালো আছে এবং তোমার গৌরব মহিমার জন্য প্রভু এই পরিবারটিকে তুমি আগামী দিনে আরো প্রচুর প্রচুর ব্যবহার করো। লিলি নীলাভ তারা অনেক ভালো আছে প্রভু, তারা কোভিড আক্রান্ত ছিল এবং তাদেরকে তুমি অনেক ভালোভাবে রক্ষা করছো প্রভু, তাই তোমাকে আমি ধন্যবাদ করি। ধন্যবাদ করি কিশোরের বাবা অনেক অসুস্থতার মধ্যে ছিল, তার একটা ছোট স্ট্রোকও হয়েছিল প্রভু, এবং তোমার আশ্চর্য করুণা প্রভু সেই বাবাকে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করে আবার সেই সুদূর থেকে সে গাড়ি করে গেছিল, কষ্ট করে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে আসতে পেরেছে। মীরা সরকার জানিয়েছে শারীরিক দুর্বলতার জন্য তিনি এখন দুর্বলতা বোধ করছেন, তিনিও প্রার্থনা চেয়েছেন। আরেকটিবার প্রার্থনা করি প্রভু তাকে তুমি ভালো রাখো এবং সুস্থ রাখো, যেন আমরা তোমায় ধন্যবাদ করিতে পারি। চার্চের মহিলা সমিতি তাদের যে সমস্ত প্রোগ্রাম
সেই মহিলা মহলের মধ্যে দিয়ে গ্রুপ তৈরি করা, তাদের যে ক্লাস শনিবার করে, তাদের যে প্রেয়ার, প্রভু সবর ধন্যবাদ করি। যুব সমিতি থেকে তুমি প্রভু সে জুম কলের মধ্যে দিয়ে যাদের মিটিং করতে সাহায্য করছো, স্কুল যে আমাদের সানডে স্কুল তাকেও সাহায্য করছো, এবং সেই জন্য আমাদের পাস্টার দেবাশিস অক্লান্ত পরিশ্রম করছে, তাকে তুমি আশীর্বাদ করো। আমরা সমস্ত মেম্বারদের জন্য প্রার্থনা করি, আমাদের স্কুলের জন্য, সেই টিচার এবং স্টুডেন্ট। লর্ড ইউ ব্লেস টু এভরিওয়ান, সবাইকে তুমি প্রোটেকশন দান করো প্রভু। আমরা এই সময় বিশেষভাবে দেশের জন্য এবং আমাদের প্রদেশের জন্য, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকে রাখলাম প্রভু। তাহাদেরকে তুমি বুদ্ধি জ্ঞান প্রেরণা দাও। বিশেষ করে আমাদের দেশ কোভিড আক্রান্ত ভীষণভাবে, আগামী দিনে আরও বেড়ে যাবে হয়তোবা, এবং বিশেষ অর্থনৈতিক সমস্যা প্রত্যেকটি থেকে তুমি জয়লাভ করতে তাদের বুদ্ধি জ্ঞান দাও। একই সঙ্গে সমস্ত কোভিড রোগীকে আমরা রাখি প্রভু, তুমি দয়া করো। সমস্ত হসপিটাল নার্স ডাক্তারদের রাখলাম প্রভু, এবং যে ওষুধের জন্য যে অক্লান্ত পরিশ্রম সারা পৃথিবীর বিভিন্ন দেশ করছে, লর্ড উই আস্ক ইউ স্পেশাল ব্লেসিং, যেন সেই ওষুধ বেরোতে পারে এবং সবাই আমরা আবার সুস্থতার মধ্যে তোমার ধন্যবাদ করতে। সমস্ত মিশন মণ্ডলী সত্যি করে একটা সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেকেই প্রভু, তার মধ্যে বুদ্ধি প্রেরণা সবাইকে দাও, যেন তারা মণ্ডলীগুলো বিশ্বাসভাবে চালিয়ে যেতে পারে। এই সপ্তাহ তুমি আমাদের রক্ষা করো, বহন করো প্রভু, এবং আগামী সপ্তাহে আবার এই সুন্দর উপাসনায় যোগ দিয়ে তোমার ধন্যবাদ প্রশংসা করিতে পারি। এই সকল প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু যীশু নামে চাই, আমেন। আমরা আসুন এই সময় প্রভুর প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার অনুগ্রহ এবং তাহার আশীর্বাদ সকল আজকে আমাদের এই অনলাইনে যতজন আমাদের সঙ্গে আছেন প্রত্যেকটি বিশ্বাসীকে, একই সঙ্গে বিশ্বমণ্ডলীকে আশীর্বাদে পূর্ণ হোক, আমেন। গড ব্লেস ইউ। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুক।